ওয়েলথ। মার্কেটিং প্ল্যান নিয়ে যদি কথা বলতে চাই, আমি কোম্পানি নিয়ে আলোচনা করলে আরো অনেক মানে বিশদ বিশদ আলোচনা আছে, ব্যাখ্যা আছে, আমি ওইদিকে যাব না। আমি ডিরেক্টলি প্রোডাক্ট নিয়েও আজকে কথা বলবো না, প্রোডাক্ট ইনফরমেশন নিয়ে আজকে কথা বলবো না, এর জন্য আলাদা টপিক আছে। বাট আমি সরাসরি মার্কেটিং প্ল্যানে যাব। মার্কেটিং প্ল্যানটা হচ্ছে একটা লোকের বিজনেস করা না করা, ইনকাম করা না করা, ডিরেকশনটাকে কেরিয়ার হিসেবে নেওয়া না নেওয়া ডিপেন্ড করে। অর্থাৎ টার্নিং পয়েন্ট। এটা হচ্ছে গিভ অ্যান্ড টেকের মতো। মার্কেটিং প্ল্যানের মধ্যে স্পষ্ট লেখা আছে আপনি কি দিলে কি পাবেন। মানে ডিএকশন আপনার কাছে কি চায় এবং ডিএকশন এর কাছে আপনি কি চান। ডিএকশনে আপনি কি দিবেন এবং ডিএকশন থেকে আপনি কি পাবেন, এটা স্পষ্ট ভাষায় লেখা আছে মার্কেটিং প্ল্যানে। কারো কাছে জিজ্ঞেস করা দরকার নাই। তাহলে জেনে বুঝে করাটা ভালো। দেখেন, আপনি আপনি আপনার সময়, শ্রম, মেধা ডিএকশনে বিনিয়োগ করবেন বা আপনি ইনভেস্ট করবেন, আপনার লাইফটাকে ডিএকশনের সাথে জড়াবেন, এটা আপনার মানে রুটি রুজির একটা মাধ্যম হবে। তাহলে অবশ্যই আপনি মার্কেটিং প্ল্যানটা জেনে শুরু করবেন। দেখবেন একটা কৃষকও যদি মাঠে কাজ করে, সকাল 8টার সময় সে মাঠে যায় এবং সন্ধ্যা 5টা 6টা পর্যন্ত মাঠে কাজ করে। প্রচন্ড রোদ হইলে রোদের মধ্যে কাজ করে, বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে করে, রোদ বৃষ্টি ঝড় তুফান উপেক্ষা করে মাঠের মধ্যে কাজ করে। কেন জানেন? সে জানে সকাল থেকে সন্ধ্যা অবধি যদি আমি মাঠে কাজ করতে পারি তাহলে আমি সন্ধ্যার সময় 700 800 বা 500 টাকা নিয়ে ঘরে ফিরতে পারবো, আমার রুটি রুজির ব্যবস্থা হবে। তাহলে ওই ব্যক্তি যদি না জানতো যে আমি সারাদিন কাজ করলে কোনো কিছু পাবোই না, তাহলে সে কাজ করতো? অথবা করতো, 2 1 ঘন্টা করতো, কিন্তু রোদ বৃষ্টি ঝড় তুফান উপেক্ষা করে সকাল থেকে 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, 5টা পর্যন্ত ঘড়ি ধরে সে কিন্তু কাজটা করতো না। কারণ সে জানে এইটা করলে আমি এইটা পাবো, এইটা না করলে আমি 500 700 টাকা পাবো না। তার মানে আমাকে করতে হবে, করলে পাবো না করলে পাবো না, এটা সে জানে। বিধায় কিন্তু সে কাজটা করতে পারে। তো ডিএক্সএনও আপনি যার মাধ্যমে আসেন না কেন, যদি আপনি জানেন আপনি কি করছেন, যদি আপনি জানেন আপনি কি পাবেন, কি করলে কি পাবেন, এটা যদি আপনি জানেন, তাহলে এখানে আপনি নিজের ইচ্ছায় আনন্দের সাথে ভালোবাসা ভালো লাগা দিয়ে আপনি কাজটা করতে পারবেন। তো মার্কেটিং প্ল্যান হচ্ছে ওই টাইপের একটা প্ল্যান, মানে ইনকামের একটা প্ল্যান। আর যদি কেউ কাস্টমার হন যে ভাই আমার ইনকাম দরকার নাই, আমার সিস্টেম দরকার নাই, আমার এখানে কেরিয়ার হিসেবে নেওয়ার দরকার নাই, শুধু ডিএক্সএন এর প্রোডাক্ট ভালো লাগে, টাকা দিব, প্রোডাক্ট নেবো, প্রোডাক্ট খাবো, ওকে ফাইন। তাহলে তার জন্য মার্কেটিং প্ল্যান আলোচনা করার দরকার নাই, জানার দরকার নাই, বোঝারও দরকার নাই। যারা ডিএক্সএনটাকে পেশা হিসেবে নিতে চায়, মান্থলি ইনকাম করতে চায়, 2 4 5 হাজার টাকা থেকে শুরু করে লক্ষাধিক টাকা ইনকাম করতে চায়, 2 4 5 লাখ টাকা মাসে ইনকাম করতে চায়, তাদের জন্য মার্কেটিং প্ল্যান। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি শুধু ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবেন, শুধু পণ্যের বেনিফিটটাই নিবেন, নাকি ইনকামও করতে চান, নাকি আর্থিকভাবে স্বয়ংসম্পন্ন হতে চান, নাকি ডিএক্সএনটাকে পেশা হিসেবে নিতে চান? যারা পেশা হিসেবে নিতে চান, ইনকাম করতে চান, লক্ষাধিক টাকা ইনকাম করতে চান, তাদের জন্য মার্কেটিং প্ল্যান। তো মার্কেটিং প্ল্যান নিয়ে যদি আলোচনা করতে চাই, প্রথমে আমাদেরকে মার্কেটিং জানতে হবে। সারা ওয়ার্ল্ডে 3টা সিস্টেমে মার্কেটিং হয়, সারা ওয়ার্ল্ডে। সেই 3টা সিস্টেম কি? একটা হচ্ছে টিএমএস, ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। এটা কেমন? আমি সংক্ষেপে টাচ দিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে একটা প্রোডাক্ট, একটা সংগঠন, একটা ব্যক্তি, একটা ফ্যাক্টরি, যে কোনো ব্যক্তি যদি একটা প্রোডাক্ট উৎপাদন করে, একটা ফ্যাক্টরি বা কারখানা করে, তাহলে সে সেখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে প্রোডাক্ট উৎপাদন করে। কেন জানেন? সেই ব্যক্তি ব্যবহার করার জন্য, তার আত্মীয় স্বজন ব্যবহার করার জন্য না, সারা দেশে এটা ক্রয় বিক্রয় করার জন্য, লাভবান হওয়ার জন্য। তাহলে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে প্রোডাক্ট উৎপাদন করে ঘরে স্টক করে রাখলে তো কোনো লাভ নাই। তাহলে প্রথম যে সিস্টেম, এটা হচ্ছে টিএমএস, ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। এইখানে একটা প্রোডাক্ট ফ্যাক্টরিতে উৎপাদন হবে, উৎপাদন হওয়ার পরে এই ফ্যাক্টরি থেকে যাবে এজেন্টের কাছে, এজেন্টের কাছ থেকে যাবে ডিলার, ডিলারের কাছ থেকে হোলসেলার, হোলসেলার থেকে রিটেলার, দেন রিটেলারের কাছ থেকে কাস্টমার। দেখেন, হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে একটা ফ্যাক্টরি প্রোডাক্ট উৎপাদন করে। সেইখান থেকে যারা এজেন্ট, জেলা ভিত্তিক যারা এজেন্ট থাকে, তারা কি করে? ধরেন একজন এজেন্ট 1 কোটি টাকা ইনভেস্ট করলো, সে কিছু প্রোডাক্ট ক্রয় করে নিয়ে আসলো, তার সময়, তার ইনভেস্ট, এই এর কারণে সে একটা লাভ করে। আবার যে ব্যক্তি ডিলার, সে 50 লাখ টাকা বিনিয়োগ করে প্রোডাক্ট উঠায়, সেই কিছু লাভ করে। আবার দেখা যায় হোলসেলার যে 20 25 লাখ টাকা ইনভেস্ট করে, তার কাছে ছেড়ে দেয়। এবং হোলসেলার কিছু লাভ রেখে রিটেলার যারা 5 10 লাখ টাকা ইনভেস্ট করে নিজস্ব গ্রামে, বাজারে, ইউনিয়নে দোকান দিয়ে ব্যবসা করে, তার কাছে ছেড়ে দেয়। এবং প্রত্যেকটা ব্যক্তি একটা একটা লাভের অংশ কিন্তু রাখে।
এবং এই পণ্যটা প্রচারণার জন্য কোম্পানি কি করে জানেন? টিভি চ্যানেল, মডেলার, বিজ্ঞাপন, লিফলেট, সাইনবোর্ড, বিলবোর্ড, পত্রিকা, বিভিন্ন ভাবে মাধ্যমে সে প্রচারণা করে থাকে। মডেলারকে দিয়ে, বড় বড় স্টার যারা, সুপারস্টার যারা, নায়ক নায়িকাদেরকে দিয়ে তারা মানে প্রচারণা চালায়। এখানে হিউজ একটা খরচ হয়। একটা প্রোডাক্ট অর্থাৎ ফ্যাক্টরি থেকে উৎপাদন হয়, আমি আপনি কাস্টমার কাছে আসতে হইলে মিনিমাম 5 থেকে 7 জন লোক মাধ্যম হিসেবে কাজ করে আমার কাছে পৌঁছানোর জন্য। তাহলে একটা প্রোডাক্ট যদি ফ্যাক্টরিতে উৎপাদন হয় 5,000 টাকা, সেই প্রোডাক্টটা আমি আপনি 5,000 টাকা পাই না। একটা মোবাইল ফোন যদি ফ্যাক্টরিতে 5,000 টাকা উৎপাদন হয়, সেটা কি আমি আপনি 5,000 টাকায় পাই? 7,000 8,000 টাকা দিয়ে কিনতে হয়, 2-3 হাজার টাকা মাঝখানে বেড়ে যায়। প্রোডাক্টের গুণগত মান বাড়ে না। শুধু হাত বদলের কারণে একজন ব্যক্তি নেয়, লাভ করে, ছেড়ে দেয়, নেয়, লাভ করে, ছেড়ে দেয়, নেয়, লাভ করে, ছেড়ে দেয়। এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার, এরপরে মডেলার, বিজ্ঞাপন, লিফলেট, সাইনবোর্ড, বিলবোর্ড। তাহলে 5,000 টাকার প্রোডাক্ট আমার কাছে এসে পৌঁছাইতে পৌঁছাইতে হয়ে যায় 7,000 8,000 টাকা, 2-3 হাজার টাকা প্রোডাক্টের দাম বেড়ে যায়। তাহলে মূলত উৎপাদন খরচ কত টাকা? 5,000 টাকা। আমি আপনি কিনলাম কত টাকা দিয়ে? 7,000 টাকা দিয়ে, 8,000 টাকা দিয়ে। তাহলে প্রোডাক্টের কি গুণগত মান বাড়ে? না। যেখানে ফ্যাক্টরিতে প্যাকেজিং হয়, যেইভাবে প্যাকেজিং হয় ওইভাবেই কিন্তু আমি আপনি পাই, মাঝখান থেকে দামটা বেড়ে যায়। এই টোটাল বেড়ে যাওয়া অংশটা কাস্টমারের পকেট থেকে যায়। এবং এই সিস্টেমে আমরা একবার আমাদের লাইফের গত 20-50 বছর প্রত্যেকটা প্রোডাক্ট এই সিস্টেমে কিনে থাকি। আপনি যে মোবাইলটা দিয়ে এখন মিটিং এ অ্যাটেন্ড করেছেন, সেম সিস্টেমে কিন্তু আপনি ক্রয় করেছেন। আপনি যে পোশাকটা এখন গায়ে গায়ে দিয়ে আছেন, পরে আছেন, মানে সেম সিস্টেমে কিনেছেন। একটা কলমও যদি কিনতে চাই, আমরা কিন্তু চিন্তা করি না যে ঢাকাতে যাব, ফ্যাক্টরিতে গিয়ে হাজার হাজার পিস কলম থেকে একটা কলম বেছে নিয়ে আসবো। এটা কিন্তু চিন্তা করি না। বাসার বাইরে বের হই, আশেপাশের দোকানে যেটা আছে ওইটা নিয়ে আসি। তাহলে এইটা হচ্ছে টিএমএস সিস্টেম, অর্থাৎ হাত বদল হয়ে ক্রয় বিক্রয় হয়। এখানে যে লভ্যাংশটা বেড়ে যায় 2-3 হাজার টাকা, কোম্পানি একটা অংশ নেয়, আর মাঝখানে যে 5-7 জন ব্যক্তি মধ্যস্বত্ব ভোক্তা থাকে, তাদের মাধ্যমে প্রচারণার কাজ করে, ক্রয় বিক্রয়ের কাজ করে, তাদের মাধ্যমে বন্টন করে দেয় 5-7 জন ব্যক্তিকে, মাধ্যমকে। এইটা হচ্ছে একটা সিস্টেম। দ্বিতীয়ত হচ্ছে ই কমার্স সিস্টেম। এইটাও আমরা চিনি, অনলাইন যেটাকে বলা হয়, অনলাইন মার্কেটিং ব্যবস্থাদেরকে বলা হয় Amazon.com, Victoria.com, আমারবাজার.com। এই যে এইটা হচ্ছে অনলাইনে। এখানে পণ্য থাকে একটা স্টকে, গোডাউনে, আপনাকে ফেসবুকে, অনলাইন পেজে বিজ্ঞাপন দেওয়া হয়। ওইখানে দেখে, পিকচার দেখে ভালো লাগবে, আপনি ফটো তুলে পাঠিয়ে দিবেন, টাকা পাঠিয়ে দিবেন, প্রোডাক্ট আপনার কাছে চলে আসবে। ফাইনালি আরো একটা সিস্টেম আছে, ডিএমএস, ডিরেক্ট মার্কেটিং সিস্টেম বা ডিরেক্ট সেলিং সিস্টেম। ডিরেক্ট সেলিং সিস্টেম বা ডিরেক্ট মার্কেটিং সিস্টেম, এইটা একটা অপশন আছে। এটা কি? একটা প্রোডাক্ট ফ্যাক্টরিতে উৎপাদন হবে, সেই প্রোডাক্টটা আমার আপনার কাছে আসবে, মাঝখানে এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার, টিভি চ্যানেল, মডেলার, বিজ্ঞাপন, লিফলেট, সাইনবোর্ড, বিলবোর্ড, কোনো কিছুতে কোনো প্রচারণা থাকবে না। ডিরেক্টলি ফ্যাক্টরি টু কাস্টমার, যেই সিস্টেমে আমরা কাজ করি। এখানে প্রচারণার জন্য কোনো মাধ্যম নাই, ডিরেক্টলি ফ্যাক্টরি থেকে কাস্টমার। তাহলে এইখানেও দেখা যায় 5,000 টাকার প্রোডাক্ট আমরা 7,000 টাকা দিয়ে কিনি, 2,000 টাকা মাঝখানে লাভ হয়। এই লাভের একটা অংশ কোম্পানি নেয়, একটা অংশ আমাদেরকে দিয়ে দেয়। এটা হচ্ছে ডিরেক্ট সেলিং সিস্টেমের ব্যবসার ধরন বা মাধ্যম। একটা লাভের অংশ কোম্পানি একটা অংশ নিবে, আর ডিরেক্টলি যারা ভোক্তা বা কাস্টমার তাদেরকে একটা অংশ দিবে। আর ট্রেডিশনাল সিস্টেমে কি করে? কোম্পানি লাভের একটা অংশ নেয়, আর বাকি অংশটা মাঝখানে এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার, টিভি চ্যানেল, মডেলার, লিফলেট, বিলবোর্ড, ওই অংশে কিন্তু তারা লাভের অংশটা ছেড়ে দেয়। কাজ কিন্তু একই। অন্যান্য দুইটা সিস্টেম যা করে আমরা কিন্তু তাই করি। তাহলে লাভের মধ্যে আমাদের সুবিধাটা কি? এতদিন আমরা আমাদের বাড়ির পাশের দোকান থেকে, বাজার থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনে ইউজ করতাম, খাইতাম, ব্যবহার করতাম, লাভবান হইতো দোকানদার, টিভি চ্যানেল, মডেলার। এখন আমার প্রোডাক্ট আমি খাবো, লাভবান আমি হব কিভাবে? কোম্পানি বলতেছে একটা প্রোডাক্ট বিক্রি হওয়ার পরে যে লাভটা হবে, লাভের 29% হচ্ছে কোম্পানি নিবে, 29% কোম্পানি নিবে, আর 71% কাস্টমারদের মধ্যে বন্টন করে দিবে, ক্রেতাদের মধ্যে বন্টন করে দিবে, ভোক্তাদের মধ্যে বন্টন করে দিবে। পয়েন্টটা নোট করেন। তাহলে আমরা যারা ডিএক্সএন এর সাথে আছি, ডিএক্সএন বিজনেস এর সাথে যারা আছি, আমরা যদি প্রোডাক্ট ইউজ করি, আমরা যদি বিজনেস করি, আমরা যদি শেয়ার করি, তাহলে 71% আমার আপনার কাছে আসবে, আর 29% কোম্পানি নিয়ে যাবে। তাহলে আমরা কিন্তু বুঝলাম, তাহলে লাভের একটা প্রোডাক্ট দেখেন, উৎপাদন করলো কোম্পানি, ফ্যাক্টরি সেট আপ করলো কোম্পানি,
তারপর হচ্ছে আপনার শোরুম 200টা কান্ট্রিতে অ্যাভেলেবল করলো কোম্পানি, সার্ভিস অ্যাভেলেবল করলো কোম্পানি, সব কিছু কোম্পানি করছে। তার বিনিময়ে সে লাভের 29% নিবে। আর আমরা যারা ক্রেতা বা ভোক্তা, আমরা যারা প্রচার প্রচারণা করব, মার্কেটিং করব, শেয়ার করব, আমাদের জন্য বরাদ্দ কত? 71%। এখন প্রশ্ন হচ্ছে, এই 71% আমার আপনার কাছে কিভাবে আসবে, এটা জানা দরকার, এটা ইম্পর্টেন্ট। ধরেন আমি ডিএক্সএন এর একজন কাস্টমার হইলাম, বা আমি তো 2020 সালের জুন মাসে আমি কাস্টমার হইছি ডিএক্সএন এর কোম্পানির। এই কাস্টমার হওয়ার পরে এই মার্কেটিং প্ল্যান 71 আমার কাছে কিভাবে আসবে, 71% আমার কাছে কিভাবে আসবে, এটা জেনে বুঝে কিন্তু আমি স্টার্ট করেছিলাম। তখন আমি দেখলাম কোম্পানি একটা সুন্দর একটা মাধ্যম বা সিস্টেম কিন্তু এখানে মানে রেডি করছে। প্রত্যেকটা পণ্যের সাথে পিবি নির্ধারণ করছে, পয়েন্টস। প্রত্যেকটা পণ্যের উপরে 4টা অপশন দেওয়া থাকে, পিভি, এম মানে ডিপি মানে মানে ডিসকাউন্ট রেট, এমআরপি মার্কেটিং রিটেল প্রাইস, খুচরা রেট, পিভি এবং এসবি। এখন এই 71% আমার কাছে যে আসবে, এটা 6% থেকে স্টার্ট হয়, 6% থেকে 71%, 6% থেকে 71% আমার আপনার কাছে আসবে। কিভাবে আসবে? দেখেন, আমি যখন বাংলাদেশে বিজনেসটা স্টার্ট করছি, এখানে বিভিন্ন দেশের লোক আছেন। মিডল ইস্ট, সৌদি, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, আরব কান্ট্রি গুলা যেটা আছে, যেটাকে গালফ বলা হয় বা মিডল ইস্ট বলা হয়, ওদের জন্য 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করে আইডি অ্যাক্টিভ করতে হয়। বা আপনি যদি কমিশন নেওয়ার জন্য 100 পয়েন্টের পিবি পারচেস করতে হয়। মালয়েশিয়ার জন্য 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করতে হয়। সিঙ্গাপুরের জন্য 50 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করতে হয়। ইন্ডিয়ার জন্য 1000 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করতে হয়। বাংলাদেশের জন্য 1300 পিবির প্রোডাক্ট পারচেস করতে হয়, 1300 পিবি। আচ্ছা, অন্যান্য কান্ট্রি বাদ দিলাম, আপাতত আমরা মিডল ইস্ট আর বাংলাদেশেরটা একটু বোঝার চেষ্টা করি, যে আমি 6% দিয়ে স্টার্ট করবো এবং 71% কিভাবে যাব, এটা জানা দরকার, এটা ইম্পর্টেন্ট। দেখেন, আমি বাংলাদেশে স্টার্ট করেছি, ধরেন যে আমি বাংলাদেশ থেকে স্টার্ট করেছি, জালাল ভাই জর্ডান থেকে স্টার্ট করেছে, গালফ থেকে, আরব কান্ট্রি থেকে। তাহলে আমি 2020 সালের জুন মাসে যখন 1300 পয়েন্টের প্রোডাক্ট আমি পারচেস করলাম, প্রথম মাসে আমার অ্যাকাউন্টে যখন 1300 পয়েন্ট শো করলো, তখন আমি 6% হারে কমিশন পাইলাম। ঠিক জালাল ভাইয়ের ক্ষেত্রে, উনি যদি জর্ডান থেকে 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করে, তাহলে উনি 6% হারে কমিশন পাবে। অর্থাৎ মিডল ইস্টের 100 পয়েন্ট, বাংলাদেশের 1300 পয়েন্ট, মিডল ইস্টের 1 পয়েন্ট, বাংলাদেশের 13 পয়েন্ট। মানে যেই লাউ সেই কুদু, ঘুরে ফিরে কথা কিন্তু একটাই। যেমন মালয়েশিয়ার 30 টাকা বা 29 টাকা, বাংলাদেশের মানে ইয়া সরি, যেমন মালয়েশিয়ার 1 টাকা, বাংলাদেশের জন্য ধরেন 30 টাকা, এই সিস্টেম। যেমন সৌদি আরবের জন্য 1 টাকা, বাংলাদেশের 30 টাকা, এইরকম আর কি। তাহলে মিডল ইস্টের 1 পয়েন্ট, বাংলাদেশের 13 পয়েন্ট, মিডল ইস্টের 100 পয়েন্ট, বাংলাদেশের 1300 পয়েন্ট। তাহলে আমার অ্যাকাউন্টে যখন 1300 পয়েন্ট হবে, তখন আমি 6% হারে কমিশন পাবো। এবং 6% বলতে কি বোঝায়? ধরেন আমি কোম্পানির কাছ থেকে 5000 টাকার প্রোডাক্ট নিলাম, 1300 পয়েন্টের যে কোনো প্রোডাক্ট দিয়ে অ্যাডজাস্ট করে আমি 1300 পিবি মিলাইলাম, 5000, 5500 টাকার 1300 পয়েন্টের মাল নিলাম। এখন আমি 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনলাম 5000, 5500 টাকা দিয়ে, কোম্পানি বিক্রি করলো, আমি কিনলাম। তাহলে এই 5500 টাকার প্রোডাক্ট থেকে 5500 টাকায় তো কোম্পানি লাভ করে নাই। এখান থেকে একটা অংশ কোম্পানি লাভ করছে, সেটা 1500 টাকা হোক, 2000 টাকা হোক, 1800 টাকা হোক, একটা অংশ কিন্তু কোম্পানি লাভ করে। সেই লাভের 6% মাস শেষে আমি পাবো। কথা কি ক্লিয়ার? তাহলে 6% কি ইনকামটা কিন্তু খুব বেশি টাকা আসবে না, 2, 4, 5 হাজার টাকা আসবে না, লক্ষাধিক টাকা আসবে না, হয়তো 200-100 টাকা আসবে, হয়তো 200-100 টাকা আসবে। এটা আমি ব্যাখ্যা পরে দিব। তাহলে আমরা মার্কেটিং প্ল্যানটা একটু জেনে নেই। তাহলে আমার অ্যাকাউন্টে যখন 1300 পিবি হবে, তখন আমি 6%-এ যাবো। অর্থাৎ জালাল বাড়ি 100 পয়েন্ট, আমাদের 1300 পয়েন্ট, গালফের 100, বাংলাদেশের 1300 হইলে আমি 6%-এ চলে যাব। ওকে, ফাইন। ঠিক অনুরূপ ভাবে আমার 1300 পিবি আমার অ্যাকাউন্টে জমা থাকবে। 1300 পয়েন্টের সাথে যদি আবার পুনরায় 2600 পয়েন্ট যোগ হয়, এই 2600 পয়েন্ট আমি একাও নিতে পারি, অথবা আমার টিমে 2, 4, 5 জন ব্যক্তি যদি নেয় তাও হবে। আমি নিলেও হবে, টিমের লোক নিলেও হবে। যদি 1300-র সাথে আরো 2600 পয়েন্ট যোগ হয়ে 3900 পয়েন্ট হয়, তাহলে আমি 9%-এ যাব। ঠিক মিডল ইস্টের ক্ষেত্রে তাই। জালাল ভাইয়ের 100 পয়েন্ট ছিল আগে, পরবর্তীতে আবার 200 পয়েন্ট কাউন্ট হয়েছে, অর্থাৎ তার জন্য হয়েছে 300 পয়েন্ট, বাংলাদেশের জন্য 3900 পয়েন্ট। আমরা দুইজনই 9%-এ। এই 9%-এ যাওয়ার পরে যদি 3900 পয়েন্টের সাথে আরো কিছু পিবি যোগ হয়ে 13,000 পিবি হয়, বাংলাদেশের জন্য 13,000 আর মিডল ইস্টের জন্য 1000 যদি পিবি হয়, তাহলে আমরা চলে যাব 12%-এ।
ঠিক এই 13,000 পিবির সাথে পুনরায় আবার 13,000 পিবি যোগ হয়ে যদি 26,000 পিবি হয়, বাংলাদেশের জন্য 26,000, মিডল ইস্টের জন্য 2,000 যদি পিবি হয়, তাহলে আমরা চলে যাব 15%। ঠিক অনুরূপ ভাবে এই 26,000 পিবির সাথে আরো কিছু পিবি যোগ হয়ে যদি 42,250 পয়েন্ট হয় বাংলাদেশে, এবং মিডল ইস্টে 3250 পয়েন্ট হয়, তাহলে আমরা চলে যাব 18%। ঠিক অনুরূপ ভাবে এই পিবির সাথে আরো কিছু পিবি যোগ হয়ে বাংলাদেশে যদি 58,500 পিবি হয়, আর মিডল ইস্টে যদি 4500 পিবি হয়, তাহলে আমরা চলে যাব 25% কমিশনে, 25% কমিশনে। তখন আমি হয়ে যাব স্টার এজেন্ট। এখন এই 25%, মানে এই 58,500 পয়েন্ট আমি একা করলেও হবে, টিম তৈরি করে করলেও হবে। আমি একা করলে 2-3 লাখ টাকার প্রোডাক্ট একবারে কিনতে হবে। আর যদি আমি একা না করি, তাহলে দেখবেন 45 জন ব্যক্তি যদি 1300 করে পিবি করে, 45 জন লোক 1300 করে করলে 58,500 হয়ে যায়। তার মানে আমি স্টার এজেন্ট। এটা আমি একাও করতে পারি, আমি টিম তৈরি করেও করতে পারি, অ্যাজ ইউর উইশ। তবে টিম তৈরি করে করা বেটার, উত্তম পন্থা। তাহলে আমি স্টার এজেন্ট হইলাম। এখন এই 58,500 পয়েন্ট একটা লিঙ্ক থেকে আসলেও হবে, দুইটা লিঙ্ক থেকে আসলেও হবে, 6টা লিঙ্ক থেকে আসলেও হবে। এখন লিঙ্ক বলতে কি বোঝায়? লিঙ্ক বলতে বোঝায় আপনি যখন বিজনেসটা করবেন, আপনি যখন বিজনেসটা স্টার্ট করবেন, আপনি যখন আদার্স ব্যক্তির সাথে শেয়ার করবেন, অর্থাৎ আপনার টিমে যাদেরকে স্পন্সর করবেন আপনার রেফারেল আইডি দিয়ে, আপনার আইডি যতবার আপনি ব্যবহার করবেন ততবার একটা লিঙ্ক হবে। আপনার আইডি যদি 20 জনের ক্ষেত্রে 20 বার ইউজ করেন, 20টা লিঙ্ক হবে। 50 জনের ক্ষেত্রে 50 বার ইউজ করেন, 50টা লিঙ্ক হবে। তবে আমরা যেটা বলে থাকি যে 6টা লিঙ্ক করেন, এর বেশি আপাতত করার দরকার নাই। আপনার ডিরেক্ট হ্যান্ডে আপনার ডিরেক্ট আইডি ব্যবহার করে 6 জনকে স্পন্সর করবেন, 6 জন ব্যক্তিকে। 6টা লাইন দিয়ে আপনি স্টার্ট করেন, 6টা, মানে কি বলে, রুম দিয়ে শুরু করেন। মানে আপনি হচ্ছেন একটা বিল্ডিং, আর আপনার 6টা ব্যক্তি হচ্ছে 6টা রুম। এক রুমের পিবি অন্য রুমালা পাবে না, কিন্তু 6 রুমের পিবি আপনি পাবেন। জাস্ট মানে এক্সাম্পল দিলাম বোঝার স্বার্থে রুমের। তাহলে এটা কিভাবে হবে দেখেন, আপনি 6 জন ব্যক্তিকে স্পন্সর করছেন আপনার রেফারেল আইডি দিয়ে। এরপরে 7ম নাম্বার ব্যক্তি যদি আসে, তাহলে আপনার আইডির নিচে ইউজ করার দরকার নাই। আপনার নিচে যে 6 জন ব্যক্তি আছে তাদের কারো না কারোর আইডি ইউজ করবেন। 7ম, 8ম, 9ম, 10ম নাম্বার ব্যক্তিকে ওই 6 জনের কারো না কারোর নিচে দিবেন, তাদের আইডি ব্যবহার করবেন। তাহলে মানে তাদের নিচে চলে যাবে। তাহলে এইভাবে হইলো। তাহলে আমরা যেটা বুঝলাম যে 58,500 পিবি হইলে আপনি স্টার এজেন্ট, আপনি 25% কমিশনে চলে গেলেন। ওকে, ফাইন। এখন 25% থেকে কিভাবে যাবেন, উপর উঠবেন কিভাবে? কোম্পানি বলতেছে আপনি যেই সিস্টেমে স্টার এজেন্ট কমপ্লিট করছেন, আপনি যেই সিস্টেমে কমপ্লিট করছেন, ঠিক সেম সিস্টেম ফলো করে আপনার 3টা লিঙ্কে 3 জন ব্যক্তিকে আপনি স্টার এজেন্ট বানান, তাহলে আপনি হয়ে যাবেন স্টার রুপি। আপনি চলে যাবেন 31% কমিশনে। কত চমৎকার সিস্টেম দেখেন। তাহলে যেই ব্যক্তি নিজে স্টার এজেন্ট কমপ্লিট করতে পারে, সে কি জানে না যে অপর ব্যক্তিকে কিভাবে স্টার এজেন্ট বানাইতে হয়? অবশ্যই জানে। তাহলে আপনি সেম সিস্টেমে 3 জন ব্যক্তিকে স্টার এজেন্ট বানাবেন, আপনি হয়ে যাবেন রুবি, 31% কমিশনে চলে যাবেন। পুনরায় যদি আবার আরো আরো যদি 3টা লিঙ্কে যদি আবার স্টার এজেন্ট হয়, অর্থাৎ টোটালি যদি 6টা লিঙ্কে 6 জন ব্যক্তি স্টার এজেন্ট হয়, টোটালি 6টা লিঙ্কে 6 জন ব্যক্তি স্টার এজেন্ট হয়, তাহলে আপনি হবেন ডায়মন্ড। কি হবেন? ডায়মন্ড। আপনি চলে যাবেন 37% কমিশনে। কত পার্সেন্ট? 37%। তাহলে দেখেন একটু সংক্ষেপে একটু বলি, ধাপ কয়টা? 3টা। টোটাল লিঙ্ক থেকে 58,500 পিবি যদি হয়, এক লিঙ্ক থেকে হোক, আর 2 লিঙ্ক থেকে হোক, আর 6 লিঙ্ক থেকে হোক, তাহলে আপনি স্টার এজেন্ট, চলে যাবেন 25% কমিশনে। দ্বিতীয় ধাপ, আপনার নিচে যদি 3টা লিঙ্ক থেকে 3 জন স্টার এজেন্ট হয়, তাহলে আপনি হবেন রুবি, আপনি পাবেন 31% কমিশন। তৃতীয় ধাপ, পুনরায় আবার 3টা লিঙ্কে 3 জনকে যদি স্টার এজেন্ট বানানো, অর্থাৎ 6টা লিঙ্কে 6 জন যদি স্টার এজেন্ট হয়, তাহলে আপনি হবেন ডায়মন্ড। কত পার্সেন্ট? 37%। এই 37% হওয়ার পরে আরো 34% বোনাস এক্সট্রা পাওয়া যায়। সেটা কিভাবে? এই যে 6 মাস, 1 বছর আপনি কাজ করছেন, আপনি ডায়মন্ড কমপ্লিট করছেন, আপনার একটা টিম হইছে, অনেক পরিশ্রম করছেন, এখন কোম্পানি বলতেছে আপনাকে কিছু, মানে বোনাস দেওয়া হবে। যেমন লিডারশিপ বোনাস 15%, ডেভেলপমেন্ট বোনাস 15%, ট্যুর অ্যান্ড ট্রাভেল ইনসেন্টিভ 2%, প্রফিট শেয়ার 2%। তাহলে লিডারশিপ বোনাস 15, ডেভেলপমেন্ট বোনাস 15, 30, প্রফিট শেয়ার 2, আর ট্যুর অ্যান্ড ট্রাভেল ইনসেন্টিভ 2। এই 34% পাবেন আপনি এক্সট্রা। এটা ডায়মন্ড হওয়ার পরে পাবেন। তাহলে টোটালি তাহলে কত পার্সেন্ট কমিশন আসলো? 34 আর 37, 71%। 71%।
তবে মজার বিষয় কি জানেন, যেমন আপনি যখন 6% ছিলেন, 6% জন্য কাজ করছেন, আপনি 6% হারে কমিশন পাবেন। আপনি যখন 15% ছিলেন, 15% জন্য কাজ করছেন, 15% পাইছেন। আপনি যখন আপনি যখন 25% স্টার এজেন্ট ছিলেন, 25% জন্য কাজ করছেন, 25% পাইছেন। আপনি যখন 31% রুবি হয়েছেন, 31% জন্য কাজ করছেন, 31% পাইছেন। বাট যখন ডায়মন্ড হয়েছেন, 37% যখন ছিলেন, 37% অর্জন করছেন, 37% জন্য কাজ করছেন, বাট 71% পাবেন। কত মজার একটা বিষয়। এই জন্য আমাদের অনেক লিডার বলে থাকে, বা আমিও বলি, যে ভাই, কাজটা যখন স্টার্ট করেই ফেলছেন, ডায়মন্ড হওয়া পর্যন্ত একটু লেগে থাকেন, ডায়মন্ড হওয়া পর্যন্ত আপনি কাজ করেন। ডায়মন্ড হওয়ার পরে আপনি মজাটা পাবেন, 71% আপনি পাবেন। এই 71% যাওয়ার পরে পার্সেন্ট আর বাড়বে না, সেল বাড়বে, ইনকাম বাড়বে, সেল বাড়বে, ইনকাম বাড়বে। সেটা কিভাবে? ধরেন একটা মুদির দোকানে মাসে 2 লাখ টাকার সেল হইলে 20,000 টাকা লাভ হয়, সাপোজ এক্সাম্পল। ঠিক যদি ওই দোকানে 4 লাখ টাকার সেল হয়, তাহলে লাভ হবে কত? 40,000। যদি 8 লাখ টাকার সেল হয়, তাহলে লাভ হবে কত? 80,000। যদি 16 লাখ টাকা সেল হয়, মানে এইরকম আর কি। সেল বাড়বে, ইনকাম বাড়বে। তাহলে ডায়মন্ড হওয়ার পরে 71% যাওয়ার পরে পার্সেন্ট বাড়বে না, সেল বাড়বে, ইনকাম বাড়বে। সেল দ্বিগুণ হবে, ইনকাম দ্বিগুণ হবে। সেল 4 গুণ হবে, ইনকাম 4 গুণ হবে। এটি হচ্ছে নিয়ম। তাহলে ডায়মন্ডটা খুব ইম্পর্টেন্ট। দেখেন, আমি আমার মানে বাস্তব বাস্তব একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে, আমি যখন 2020-এর জুন মাসে ব্যবসাটা স্টার্ট করলাম, মানে এটা কিন্তু বাস্তব কথা, একটু বোঝার চেষ্টা করবেন। 2020-এর জুন মাসে যখন স্টার্ট করলাম, জুন মাসে আমি 1300 পয়েন্টের প্রোডাক্ট নিলাম, 6,000 টাকার প্রোডাক্ট নিলাম, 5,900 প্লাস সামথিং টাকার আমি প্রোডাক্ট নিলাম। ওই 2020-এর জুন মাসে যখন আমি প্রোডাক্ট নিলাম, জুন মাসের কমিশনটা জুলাই মাসের 7 তারিখে আসলো। আমি 6,000 টাকা দিছি, আমি 6,000 টাকার প্রোডাক্ট পেয়ে গেছি, ইউজও করতেছি। ঠিক জুলাই মাসের 7 তারিখে গিয়ে আমার অ্যাকাউন্টে বিজনেস সেন্টার একটা কমিশনের স্টেটমেন্ট আসলো, এবং মোবাইল নাম্বার একটা মেসেজ আসলো। সেই আমার প্রথম মাসের ইনকাম ছিল 123 টাকা, মানে কমিশন ছিল। তাহলে আমি 6,000 টাকার প্রোডাক্ট নিলাম, 1300 পয়েন্টে চলে গেলাম, জুলাই মাসের 7 তারিখে গিয়ে আমার জুন মাসের কমিশন আসলো 123 টাকা। ভাই, বিশ্বাস করেন, এখন আমি 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করি। এখন যতটুকু ফিলিংস পাই, এখন যতটুকু মোটিভেশন পাই, এখন যতটুকু আনন্দ পাই, ওই 123 টাকার আনন্দটা আমার কাছে অনেক বেশি ছিল। খুব কিউরিসি কাজ করছে আমার মধ্যে। 7 তারিখে ইনকাম ঢোকার কথা, আমার মনে হয় যে আমি 2 বার না 3 বার, একবার, সম্ভবত 2 বার আমি আমার আপলাইনকে ফোনও দিছি। দুপুর হয়ে যায়, বিকাল হয়ে যায়, ইনকাম ঢোকে না। ভাই, ইনকাম কি আসলে দেয়? ইনকাম কি দিবে আসলে? কই, এখনো তো টাকা আসলো না। 1 ঘন্টা পর পর আমি চেক করি, মোবাইলে চেক করি মেসেজ আসছে কিনা, বিজনেস সেন্টারে ঢুকে আমি ই পয়েন্টে চেক করি, আমি স্টেটমেন্ট চেক করি, বোনাস ইনফরমেশনে গিয়ে চেক করি, কই বোনাস আসে না কেন। ফাইনালি না পেরে আপলাইনকে ফোনই দিলাম যে, ভাই কই বোনাস তো আসে না। কই, আপনি নিশ্চিন্তে থাকেন, বোনাস আসবে, ডেট ওভার হবে না, 7 তারিখেই আসবে। মনে হয় সন্ধ্যার পর পর বোনাসটা আসছে, 123 টাকা। বিশ্বাস করেন, 6,000 টাকা আমি দিছি, 6,000 টাকার প্রোডাক্ট আমি নিয়ে আসছি, সাবান, পেস্ট, কফি, একটা মেসেজ অয়েল, মানে এই মিলিয়ে করছিলাম আর কি। 2-3টা সাবান, 2-3টা পেস্ট, 2টা কফি, আর একটা মেসেজ অয়েল, এই মিলিয়ে 1300 পিবি করছিলাম। 6,000 টাকা দিছি, প্রোডাক্ট আমার ঘরে চলে আসছে, ইউজ করতেছি। মাস শেষে 123 টাকা আমার কমিশন আসছে। ভাই, এ যাবৎকালে কত হাজার পিস চা কফি খাইছি, কত সাবান পেস্ট ইউজ করছি, কত প্রোডাক্ট না কত দোকান থেকে কিনে খাইছি, কই কেউ তো 2টা টাকা কমিশন দেয় নাই, কেউ তো 10টা টাকা ব্যাক দেয় নাই। কিন্তু ডিএক্সএন কথা দিয়ে কথা রাখছে, 6% হারে আমার কমিশন আমার কাছে চলে আসছে। কত টাকা? লাভের 6%, 123 টাকা। বিশ্বাস করেন, ওই দিন চোখ বন্ধ করে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ইয়েস, ঠিক আছে, সিস্টেম ঠিক আছে, সিস্টেম ঠিক আছে। আপনি যদি সিমের বীজ আপনি যদি সিমের বীজই 5টা মাটির নিচে মানে রোপণ করেন, সিমের বীজই 1 সপ্তাহ 15 দিন পরে যদি ওই মাটি অঙ্কুরিত হয়ে 2টা কাণ্ড, মাটি ভেদ করে 2টা কাণ্ড বের হয়, এতে প্রুভমেন্ট হয় আপনার বীজ ঠিক ছিল, বীজ নষ্ট ছিল না। সিমের বীজই যেহেতু ঠিক ছিল, 2টা কাণ্ড যেহেতু মাটি ভেদ করে বের হইছে, এটাকে আমি জাংলা দিব। উপরে আমি এই লতা বাওয়ার জন্য ব্যবস্থা করে দিব, সিম গাছ বেয়ে ওঠার জন্য। 3 মাস আমি টেক কেয়ার করলে, 4 মাস আমি টেক কেয়ার করলে, প্রতিদিন অন্তত 2-4-20 কেজি সিম আমি এখান থেকে নিতে পারবো। আর যদি বীজই ঠিক না থাকতো, বীজই যদি না থাকতো, মাটি অঙ্কুরিত হয়ে ভেদ না করতো, 2টা কাণ্ড না হইতো, তাহলে বুঝতেন বীজই নষ্ট, এটা মাটির নিচে নষ্ট হয়ে গেছে, উইতে খেয়ে ফেলছে।
তার মানে বীজ ঠিক আছে, সিস্টেম ঠিক আছে, 123 টাকা ঠিক আছে। 123 টাকা যদি আমার মোবাইল আসতে পারে, তাহলে 1,23,000 টাকাও কোনো না কোনো দিন আসবে। এই বিশ্বাস নিয়ে আমি কাজ শুরু করছি। দ্বিতীয় মাসে গিয়ে আমি আবার প্রোডাক্ট নিলাম, মানে 6,000 টাকার, মানে প্লাস মানে 6,000, হয়তো 100 কম বেশি। 6,000 টাকার প্রোডাক্ট আমি জুলাই মাসে গিয়ে আবার নিলাম, এবং সাথে বিজনেসও শুরু করলাম। 2,000-5 জনকে জয়েনও করাইলাম, আমার সাথে আরো 2-3 জন ব্যক্তি প্রোডাক্টও নিল। 3900 আমার অ্যাকাউন্টে হয়ে গেল, আমি 9% চলে গেলাম। জুলাই মাসে আমি 9% গেলাম। জুলাই মাসের ইনকাম আমি আগস্ট মাসের 7 তারিখ গিয়ে আমার আবার মোবাইলে মেসেজ আসলো, স্টেটমেন্ট আসলো। কত টাকা জানেন? 330 টাকা। তাহলে জুন মাসে কত? 123 টাকা। জুলাই মাসে কত? 330 টাকা। বাড়তেছে না? বাট ওই সময় যদি কেউ আমাকে বলে, ভাই তুমি কি করো? আমি ডিএক্সএন এ কাজ করি, বেতন কত? 330 টাকা মাসে। বলা যায়? বলার মতো অবস্থা আছে? আহ, একটা হাস্যকর অবস্থা না? বাট আমি জানি আমি কি করতেছি, আমি বুঝি আমি কি করতেছি, মার্কেটিং প্ল্যান বুঝে আমি কাজ করছি। পরের মাসে গিয়ে আবার আমি, আবার মানে 3 নম্বর মাসে গিয়ে দেখেন, প্রথম মাসে 123 টাকা, 6,000 টাকার প্রোডাক্ট নেই, 123 টাকা কমিশন পাই। দ্বিতীয় মাসে আবার 6,000 টাকার প্রোডাক্ট নেই, 330 টাকা কমিশন পাই। তখন যদি বলতাম দূর, 6,000 টাকার প্রোডাক্ট নিয়ে 100 টাকা কমিশন আসে, 300 টাকা কমিশন আসে, 3 নম্বর মাসে নেবো না, তাহলে আমার বিজনেস ওইখানেই মাটি দেওয়া হয়, ওইখানেই কিন্তু জিন্দা কি বলে কবর দেওয়া হয়। সিস্টেম থাকা সত্ত্বেও আমি সামনে রান করতে পারতাম না, যদি এই নেগেটিভ চিন্তা আমার মধ্যে কাজ করতো। তৃতীয় মাসে গিয়ে আমি আবার মানে 6,000 টাকার প্রোডাক্ট নিলাম, আমার সাথে আরো কিছু ব্যক্তি প্রোডাক্ট নিল, আমি সম্ভবত 15% চলে গেলাম। তখন আমার ইনকাম আসলো 2,400 টাকা। তৃতীয় মাসে গিয়ে কত টাকা? 2,400 টাকা। তারপরে মাসে জুন, জুলাই, আগস্ট। আগস্ট মাসে আমি সারাদিন মানে কাজ করতে থাকলাম, এবং আমি আবার 6,000 টাকার প্রোডাক্ট নিলাম, এবং ওই মাসে আমি স্টার এজেন্ট কমপ্লিট করলাম। জুন, জুলাই, আগস্ট। জুলাই মাসে কাজ করলাম, আম, মানে মানে আগস্ট মাসে গিয়ে ইনকাম পেলাম। আগস্ট মাসে কাজ করলাম, আমি ইনকাম পেলাম 2,400 টাকা। এরপরে সেপ্টেম্বর মাসে গিয়ে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে গিয়ে আমি কাজ করলাম। আমার সাথে আরো কিছু ব্যক্তি আরো 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 কিছু ব্যক্তি মানে প্রোডাক্ট পারচেস করলো। 58,500 পিবি আমার কমপ্লিট হয়ে গেল, আমি স্টার এজেন্ট হয়ে গেলাম। ওই মাসে আমার ইনকাম আসে 10,300 টাকা। তখন আমি স্টার এজেন্ট। কত টাকা? 10,300 টাকা। কত চমৎকার সিস্টেম দেখেন। এরপরে 2-3 মাস আরো কাজ করি, আমার আরো একটা দুইটা লিঙ্কে মানে স্টার এজেন্ট বের হয়। তার 2 মাস পরে গিয়ে আমি স্টার রুবি হই। এই আমি 31% কমিশনে চলে যাই। স্টার এজেন্ট থেকে স্টার রুবি, মাঝামাঝিতে যে 2-3 মাস ছিলাম, 20,000 প্লাস ইনকাম ছিল। ফাইনালি সপ্তম মাসে গিয়ে আমি ডায়মন্ড কমপ্লিট করলাম, অর্থাৎ আমার 6টা লিঙ্কে 6 জন স্টার এজেন্ট কমপ্লিট হয়, এবং আমার সেল বেড়ে যায়, আমার টিমে মেম্বার হয়ে যায়। তখন আমার প্রায় আহ, মানে কত 30-40টা দেশে আমার বিজনেস মেম্বার হয়ে যায়। সৌদি, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, ইন্ডিয়া, পাকিস্তান, পেরু, নেপাল, এইসব কান্ট্রিতে আমার মেম্বার হয়ে যায়। বাংলাদেশ, প্রায় আপনার 30+ কান্ট্রিতে আমার বিজনেস পার্টনার থাকে। বিভিন্ন দেশে আমার বিজনেস ছড়াই যায় এবং সেল হয়। যেই মাসে আমি ডায়মন্ড কমপ্লিট করলাম, সপ্তম মাসে গিয়ে আমি ডায়মন্ড ক্লোজ করলাম। জানুয়ারি মাসে আমি ডায়মন্ড কমপ্লিট করলাম, জানুয়ারি মাসের ইনকামটা ফেব্রুয়ারি মাসের 7 তারিখ আমার আসলো। সপ্তম মাসে গিয়ে আমি ইনকাম মানে জুন মাসে স্টার্ট করি, জানুয়ারি মাসে ডায়মন্ড ক্লোজ করি, ফেব্রুয়ারি মাসে আমি ইনকাম পাই। আহ তখন সপ্তম মাসে গিয়ে আমি ডায়মন্ড কমপ্লিট করি। সপ্তম মাসে গিয়ে যখন ডায়মন্ড কমপ্লিট করি, যেই মাসে ডায়মন্ড কমপ্লিট করি ওই মাসে আমার ইনকাম আসে 1,01,000 টাকা। কত টাকা? 1,01,000 টাকা। এটা কিন্তু বানানো কথা না, অন্যের গল্প বলতেছি না, এটা নিজের রিয়েলিটি, বাস্তব। তাহলে আমি 7 মাস কাজ করে 3 মাসে স্টার এজেন্ট হই, 5 মাসে রুবি হই, এবং 7 মাসে ডায়মন্ড হই। যেই মাসে ডায়মন্ড হই ওই মাসে ইনকাম 1,00,000 টাকা। এখন মজার বিষয় হচ্ছে ভাই, প্রথম মাসে আমি 6,000 টাকার প্রোডাক্ট কিনছিলাম, ইনকাম পাইছি কত? 123 টাকা। দ্বিতীয় মাসে 6,000 টাকার প্রোডাক্ট কিনছি, ইনকাম পাইছি কত? 30 টাকা, 330 টাকা। সপ্তম মাসে গিয়ে আমি 6,000 টাকার প্রোডাক্ট নেই, ইনকাম আসে 1,01,000 টাকা। এটার নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, পাওয়ার অফ নেটওয়ার্ক, পাওয়ার অফ মার্কেটিং প্ল্যান, পাওয়ার অফ ডিএক্সএন। বুঝে শুনে আপনাকে কাজ করতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে। এই সপ্তম মাসের পর থেকে আমার লক্ষাধিক টাকার নিচে ইনকাম আসে নাই। আজকে আমি 3.5 বছর কাজ করছি ডিএক্সএন এর সাথে। আজকে আমি ডাবল ডায়মন্ড, কোম্পানির 7তম ডেজিগনেশনে। ডায়মন্ড হচ্ছে 3 নম্বর পজিশন, এখন আমি 7 নম্বর পজিশনে আছি, ডাবল ডায়মন্ড। এবং
সেই বাংলাদেশের প্রত্যন্ত একটা জেলা, রাজবাড়ী জেলা থেকে বিজনেস স্টার্ট করি, ছোট্ট একটা জেলা, এখান থেকে ব্যবসা স্টার্ট করি। এখন আমার 120টা কান্ট্রিতে আমার বিজনেস পার্টনার আছে। মিডল ইস্টের প্রত্যেকটা কান্ট্রিতে আছে, বাহরাইন, সৌদি, কাতার, কুয়েত, ওমান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, নিউ ইয়র্ক, সাউথ আফ্রিকা, কানাডা, সুদান, গ্রিস, এইসব কান্ট্রিতে আমার বিজনেস পার্টনার আছে। পেরু, নাইজেরিয়া, ঘানা, ব্রাজিল, আর্জেন্টিনা, এইসব কান্ট্রিতে আমার বিজনেস পার্টনার আছে। 120টা কান্ট্রিতে আমার ক্রয় বিক্রয় হয়, বিজনেস পার্টনাররা বিজনেস করে। ডাবল ডায়মন্ড 7তম ডেজিগনেশনে আছি। শুরু করেছিলাম একা একা, শুরু করেছিলাম রাজবাড়ী থেকে একা, শুধু আকরাম হোসাইন। 3.5 বছরের ব্যবধানে এখন আকরাম অ্যান্ড অ্যাসোসিয়েটস, যেখানে 40,000 পরিবার সংযুক্ত আছে এবং 120টা কান্ট্রিতে। তার লাইফস্টাইল কি চেঞ্জ হয় নাই? আমি কি উদ্যোক্তা হই নাই? আমি কি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করি নাই? এখন আপনার কাছে আমার প্রশ্ন, আমার মতো ছেলে, মধ্যবিত্ত করে একটা সন্তান, বাংলাদেশে বসে যদি চিন্তা করতাম যে 100+ কান্ট্রিতে দোকান দিয়ে ব্যবসা করব, সম্ভব ছিল এটা? অসম্ভব কথা। কথা বলতে হবে, কথা বলেন আমার সাথে। আর রাজবাড়িতে বসে যদি আমি চাইতাম 100+ দোকান, 100+ কান্ট্রিতে দোকান দিয়ে বিজনেস করব, এটা সম্ভব ছিল? অসম্ভব কথা। মধ্যবিত্ত করে সন্তান আমি, কোথায় পাইতাম এত টাকা? আরে দোকান দেওয়া তো পরের কথা, 100টা দেশে 7 দিন করে ঘুরে আসবো, পরিদর্শন করে আসবো, জায়গা দেখে আসবো, কোথায় দোকান দিব, কিসের দোকান দিব। শুধু পরিদর্শন করার জন্য গেলে, এক একটা দেশে 7 দিন করে থাকলে, 100টা দেশ পরিদর্শন করলে কয় টাকা লাগে বলেন? সেইটা কত আমার কাছে ছিল না। তাহলে এটা অসম্ভব না? ইম্পসিবল না? মানে আমি বাংলাদেশে বসে 100+ কান্ট্রিতে দোকান দিব, শোরুম দিব, বেচা কিনা করবো, ইনকাম করবো, এটা অসম্ভব ছিল না? আজকে সেই অসম্ভব জিনিসটাই আমার জন্য সম্ভব। শুধু সম্ভব না, রিয়েলিটি, বাস্তবতা। আজকে আমি বাংলাদেশে বসে সৌদি আরবের রিয়াল ইনকাম করি, মালয়েশিয়ার রিঙ্গিত ইনকাম করি। গত মাসে আমার সম্ভবত 1800 বা 1900 রিঙ্গিত আমি ইনকাম করছি বাংলাদেশে বসে। প্রায় 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 বাংলা টাকার 50,000 প্লাস মাইনাস। বাংলাদেশে বসে 50,000 টাকা ইনকাম করছি মালয়েশিয়া থেকে, 1800 রিঙ্গিত। আমি বাংলাদেশে বসে আমি আমি বাংলাদেশে বসে সৌদি আরবের রিয়াল, মালয়েশিয়ার রিঙ্গিত, সিঙ্গাপুরের ডলার, কুয়েতের দিনার আমি ইনকাম করি, ইউরোপের ইউরো আমি ইনকাম করি। এটা হচ্ছে মার্কেটিং প্ল্যান, এটা হচ্ছে ডিএক্সএন সিস্টেম, এটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। আপনি যেখানে আছেন এখান থেকে শুরু করতে পারেন। তবে হ্যাঁ, এটা যে যে মানে জানা ভালো এবং মেনে শুরু করা ভালো যে প্রথম অবস্থায় ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত ইনকাম চোখে পড়বে না, ইনকামে আপনি মোটিভেশন পাবেন না, ইনকামের কথা কাউকে বলতেও পারবেন না, ইনকামটা নগণ্য, একেবারেই কম, যেটা আপনার চোখেই পড়বে না, আপনি অন্যজনকে কিভাবে বলবেন? আমি যখন প্রথম মাসে 123 টাকা পাইছি, কাউকে বলতে পারতাম যে আমি 123 টাকা কমিশনে চাকরি করি বা ব্যবসা করি? দ্বিতীয় মাসে 330 টাকা বলতে পারতাম কাউকে? তৃতীয় মাসে 2400 টাকা বলা যায় কাউকে? তারপরের মাসে, চতুর্থ মাসে গিয়ে 10,000 টাকা। এইটা মোটামুটি আশার আলো জাগায়। 10,000 টাকা বেতনে অনেকেই চাকরি করে বাংলাদেশে। কি বলেন আপনারা, 10,000 টাকা বেতনে চাকরি করে না? বলেন তো। এখন তার মানে এখানে কি বোঝা যাচ্ছে? 100 টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা ইনকাম করার সুযোগ আছে। আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন পর্যন্ত যাবেন, কোনটা আপনার গন্তব্য হবে। তবে প্রথম অবস্থায় ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত, ভাই আপনি ছেলে হন, মেয়ে হন, শিক্ষিত হন, অশিক্ষিত হন, দেশে থাকেন, বিদেশে থাকেন, যার মাধ্যমেই আসেন, সে আপনাকে না বললেও আমি বলে দিচ্ছি, ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত ইনকাম চোখে পড়বে না। কারণ ডায়মন্ড হইলে আপনি 71% হারে কমিশন পাবেন। আর যদি প্রথম শুরু করেন, প্রথম মাসে হয়তো 1300 পয়েন্ট করলে 6% হারে পাবেন, 200-100 টাকা আসবে। এরপর যদি আপনি ও কি বলে 9%-এ যান, এরপরে 12%-এ যান, স্টার এজেন্ট হইলে 25% যদি যান, হয়তো 5-7 হাজার টাকা ইনকাম আসবে। স্টার এজেন্ট 25% গেলে হয়তো 5-7 হাজার টাকা ইনকাম আসবে। স্টার রুবি হইলে হয়তো 10-15 হাজার টাকা ইনকাম আসবে। ডায়মন্ড হইলে হয়তো 40-50 হাজার টাকা ইনকাম আসবে। তার মানে ডায়মন্ড হইলে আপনি সাকসেস, ইনকামে সাকসেস, টিমের দিকে সাকসেস, সিকিউর ইনকামের দিকে সাকসেস, আপনি আপনার প্রফেশনে সাকসেস। তার মানে ডায়মন্ড হওয়া পর্যন্ত ইনকামের দিকে তাকাইলে আপনি ব্যবসা করতে পারবেন না, এটা বাদ দিয়ে দিতে হবে আপনাকে। কখনোই সম্ভব না।